99টা পদের মালিক। কয়টা? আল্লাহ তো না, শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকিমুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। অথচ সামান্য পদস্থ মানুষ হলে সব জায়গায় যায় না, দাওয়াত দিলেও নেয় না, নিলে না যাবে, বলবে আমার সিকিউরিটির ব্যাপার আছে। আমার সামান্য একজন প্রধানমন্ত্রী কোন জায়গায় যাইতে বললে 1 মাস আগের থেকে সিকিউরিটিরা যে খবর নেয়, আসতে পারবে না পারবে না, ঠিক না? অথচ আল্লাহ ঘর দিয়া দিল কই? চরের মধ্যে। ঘর দিয়া দিল কই? পাহাড়ের চূড়ায়। ঘর দিয়া দিল কই? জঙ্গলের মধ্যে। ঘর দিয়া দিল কই? এরকম এলাকায়, নিম্ন থেকে নিম্নমানের এলাকায়। বস্তিতে মসজিদ নাই, ওটা কি আল্লাহর ঘর বলা হয় না? কোথায় দিল? হায় হায় হায়, কেন দিল? এই জন্য দিল আমার বান্দা যেন 2 কদম দিয়েই জান্নাতে ঢুকতে পারে। প্রমাণ দিন, নাহলে হাদিসে কেন আসবে? যাকে বেশি বেশি মসজিদে যাইতে দেখো, তোমরা মালা পড়ায় দিতে পারো, সাইনবোর্ড গলায় ঝুলায় দিতে পারো, স্টিকার লাগায় দিতে পারো যে এটা মুভমেন্ট। এটা কি ভুল বললাম? এটা কি? এটা কি মুভমেন্ট? যাবে কই? সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, অন্ধকারে মাগরিব এশা ফজর বিরাট একটা সাইনবোর্ড গলায় দিয়া দাও। আল্লাহ কিসের সাইনবোর্ড? বাশশিরিল মাশাঈনা ফিদ যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম। কিয়ামতের দিন সবচেয়ে বড় নূরের পাহাড় অল্লগে লাগায়া দেবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নূরের মালিক কি? নূরের মালিক। আর একটু আগে বলি দেখি দিলে লাগে কিনা। এমন নূরের মালিক, পুলসেরাতের কাছে যাইতে দেরি, পুলসেরাত মাপ চাইতে দেরি করবে না, বলবে খোদা আরো আসতে, তুই যমুনা ব্রিজ দেখার মতো যাইস না, পদ্মা ব্রিজ দেখার মতো যাইস না, আস্তে আস্তে, তুই তো দ্রুত গতিতে পার হবি, তোর ধীর গতিতে আমার দোজকের আগুন নিভা যাবে। এই জন্য কিতাবে আছে, দোজক চিৎকার দিয়া বলবে তাবরুনা কাইলা তাশউর, এত দ্রুত গতি পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেল, উঠলাম কখন, নামলাম কখন। এই জন্য মসজিদ কদমে কদমে দিয়া দিছেন। এই জন্য বাংলাদেশকে মসজিদের দেশ বানাইছেন, ঢাকাকে মসজিদের শহর বানাইছেন। আমাদের দেশের মতো কদমে কদমে মসজিদ দুনিয়ার কোথাও নাই। মনে হয় একটু বেশি ভালোবাসা ফেলছে বাঙালি করে আল্লাহ। দুনিয়ালারা তো ভালোবাসে না, মিসকিন কয়। আল্লাহ বলে মিসকিনটি আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। দেখোস না, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে মসজিদ, কদমে কদমে ওলামা।
কদমে কদমে মসজিদ গড়বো তো পাক্কা সত্য। আল্লাহ আমাদেরকে যা বললাম আমল করার তৌফিক দান করেন এবং আজকে যেন পুরস্কারের গাঠটিটা দিয়েই উঠান। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব, বেশি কিছু চাবো না, শুধু আজকে ওয়াদাটা পুরা করে দেন। শুধু এতটুক বলে দেন ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। শুধু এতটুক লেখা দেন যে তোমাদের এই কুরবানিতে খুশি হয়ে আমি দিয়া দিলাম জান্নাত। মালিক তো আপনি, দিলেই বা কে জিজ্ঞাসা করবে কেন দিলেন, না দিলেই বা জিজ্ঞাসা করবে কেন, কে জিজ্ঞাসা দিলেন না কেন। আল্লাহ আপনি তো আপনি, দিলে তো কমে না। এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন। আসছিল এরা, কিন্তু দুর্ভাগ্য আমি আল্লাহ সময় মতো পুষতে পারি না। আল্লাহ আমাকে মাফ করা দেন। যারা আসছিল সবাইকে আজকে আল্লাহ মাগফিরাতের চাদর দিয়া ঢাকা দেন। ওই দোয়া করব যে দোয়া বনি ইসরাইলের বদমাশ করছিল, আর আপনি মাফ করে দিয়া মুসা আলাইহিস সালামকে বলছিলেন যাও বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দিব। ওই বদমাশ দোয়া করছিল ইয়া মান লা তাদুরুহুদ দুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা ওয়া কুনতা আনতাল গফুরুর রহিম। মালিক তাকায় দেখেন না আমরা কোন সময় হাত তুললাম, নারী হোক পুরুষ হোক, পুরো এলাকা, পুরা গাজীপুরের মানুষকে মাফ করা, আজকে উম্মতে মুহাম্মাদীকে মাফ করা, জিন ও ইনসানকে মাফ করা দেয়, জীবিতদেরকেও মাফ করা দেয়, কবরে যারা চলে গেছে তাদেরকেও মাফ করা দেয়, আমাদের মা বাবাকেও মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, চলে গেলেও মাফ করা দেন। আজকে শুধু মাগফিরাতের চাদরটা আমাদেরকে পড়ায়া দেন, আর কিচ্ছু চাই না। মানে তা কিয়ামত পর্যন্ত আয়োজন করার তৌফিক নসিব করেন, কিয়ামত পর্যন্ত আয়োজন করার তৌফিক নসিব করেন। আবার যদি বেঁচে থাকি তো আবার সময় মতো আসার তৌফিক নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা। বিশেষ করে শ্রমিকদেরকে, শরীরটাই তো পুঞ্জি মালিক, শরীরটাই তো পুঞ্জি, এটা দিয়েই তো সংসারটা চলে। এটাকে কখনো রোগের ছোঁয়া দিয়েন না, কখনো রোগের ছোঁয়া দিয়েন না। শ্রমিকদেরকে কখনো রোগের ছোঁয়া দিয়েন না, কোন জটিল রোগে আক্রান্ত করেন না, কোন জটিল রোগে আক্রান্ত করেন না, কোন জটিল রোগে আক্রান্ত করেন না। আল্লাহ আল্লাহ উম্মতের শ্রম পেশার মানুষকে কখনো জটিল রোগে আক্রান্ত করেন না। যা দেন বরকতের সাথে দিয়ে, বরকত ছাড়া একটা টাকাও দিয়েন না। যা দিবেন কম দেন আর বেশি দেন, বরকতের সাথে এদেরকে দিয়ে, যেন বরকতে মাসটা কেটে যায়, বৎসরটা ভালোভাবে কেটে যায়, কারো কাছে যেন হাত পাততে না হয়। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, আরো যা চাইতে চাইলাম চাইতে পারলাম না, সব নসিব করেন আল্লাহ। মেরাজের মাস, রজবের মাস, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সামনে রমজান আসতেছে, কাউকে রিজিকের কষ্টে ফেলায় না, কামাইয়ের কষ্টে ফেলায় না, বরকত দিয়া দিয়ে মালিক, বরকত দিয়া দিয়া। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যতজনই দোয়ার দরখাস্ত করলো সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করা দেন। বাচ্চা নাই তো বাচ্চা দিয়া দেন, করো যে ডুবা তো আদায় করার রাস্তা বাহির করা দেন।
আল্লাহ রিজিক চাকরি নাই তো রমজানের আগে আগে একটা সুব্যবস্থা করা, সুব্যবস্থা করা দেন, সুব্যবস্থা করা দেন, সুব্যবস্থা করা দেন। আরো যত প্রয়োজন আছে মেটায় দেন। জানি না কার কি প্রয়োজন, আপনার কাছে তো উম্মুল কিতাব রাখা। ইন্দাকা উম্মুল কিতাব, ইন্দাকা উম্মুল কিতাব তামহু মা তাশা ওয়া তুসবির। আল্লাহ আপনি সবকিছুকে পুরা করে দেন। যুবকদেরকে বারবার এই প্রোগ্রাম করার তৌফিক নসিব করেন। আল্লাহ আজকের এই কুরবানিকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে কেউ মুসাফা না করেন।